পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা একদিকে, আর মহালয়া টোটালি একদিকে। 1931 সাল কলকাতার যুববাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ভোর 4টের সময় মহালয়া পাঠ করতেন। তার সংস্কৃত শ্লোক, তার শ্লোক আমরা শুনি। তারপর থেকে সেটা প্রতি বছর রেকর্ড করা হতো, লাইভ সেদিন প্রোগ্রাম হতো, তারপর দিয়ে অনুষ্ঠান হয়। এই কথাটা এই জন্যই বললাম যে আজকালকার দিনে অনেক কিছু আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে জুড়ে ঘুরে বেড়ায়, অনেক ভুয়ো তথ্য, যেগুলোর কোনো সত্যতা নেই। তো আমি আর বেশি সময় নেব না। সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের আমার প্রণাম। সবার পুজো ভালো কাটুক। আর বাচ্চাদের তো স্কুল ছুটি পড়েই গেছে। আন্টি একটা গান গাইলো যে আজ বিকেলের ডাকে তোমার কি জানো চিঠি পেলাম। গানটা মানে আমার মা যখন গাইতো তখন এই গানটা একটা প্রেমের গান ছিল, একটা নস্টালজিক গান। যে আগেকার দিনে কি হতো, পঞ্চমী হয়ে স্কুল ছুটি পড়তো, সেই পঞ্চমীতে স্কুল ছুটি পড়ে সেই যে স্কুল লাইফে ক্লাস 11-12-এর ছেলেমেয়েরা, কলেজ লাইফের ছেলেমেয়েরা এগুলো নিয়ে মানে চিঠিপত্র লেখা একটা আলাদাই একটা ব্যাপার ছিল, কিন্তু আজ সবটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়। তো যাই হোক, আমি শুরু করছি। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে স্মরণ করছি আমাদের সমাজের খেটে খাওয়া প্রত্যেকটা মানুষজন, নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকটা মানুষজন, যাদের পুজোতে জামা হয়নি, যারা ফুটপাতের দোকানে, যারা ফুটপাতে দিনের পর দিন রাত কাটায়, তাদেরকে স্মরণ করি। আমি স্মরণ করি বর্তমানে, আপনারা হয়তো জানেন, আবার অনেকে জানেন না, যে পৃথিবীতে একটা ভয়াবহ যুদ্ধ চলছে, ইসরায়েল আর প্যালেস্তাইনের যুদ্ধ। কার পক্ষ সেটা ব্যাপার না, কিন্তু সেখানে অনেক বাঙালি থাকে, অনেক ভারতীয় থাকে। অনেকে মারা গেছেন, অনেকে তারা ওখানেও দুর্গাপুজো করতেন এবং ভারতে এসেও করেন। আমি তাদেরকে স্মরণ করি। আমার প্রথম নিবেদন কবি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা পুজো। একটা ছেলে বনের ধারে থাকে, সামনে তাদের মস্ত বড় নদী। সেই ছেলেটার কেই বা খবর রাখে, শুনবে কি তার গল্প বলি যদি। মস্ত নদী ভাসছে এখন বানে, ঘর বাড়ি সব নদীর মধ্যিখানে। সেই ছেলেটা খুঁজছে কেবল মাকে, খিদের জ্বালায় কাকেই বা ডাকে। অন্যদিকে এখন সবার ঘরে পুজোর আমেজ আর কাশের হাসি চড়ে। বাজছে কাঁসর, ঢাকে পড়েছে কাঠি, খুশির হাসি হাসছে আকাশ মাটি। সবার গায়ে লাল টুকটুক জামা, সবাই এখন গাইছে সারে গামা। সেই ছেলেটার পেটটা কিন্তু খালি, জামা পড়েছে বুকের কাছে তালি। আনতে যদি পারো কেটে নেই তোমার আমার পুজোর মধ্যিখানে, দুর্গা হবেন ধন্য এবং খাঁটি, নইলে পুজো একেবারে মাটি, নইলে পুজো একেবারে মাটি। আমার দ্বিতীয় ও শেষ নিবেদন, সবাই একটু তাল মেলাবেন, একটু হাতে